ফ্রেন্ডস, আপনারা কি জানেন আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স রিভার্সাল কী জিনিস? তো এই সাপোর্ট রেজিস্ট্যান্স রিভার্সাল এটা নিয়ে আজকে আমি ডেপথে আলোচনা করব। আর এই সাপোর্ট রেজিস্ট্যান্স রিভার্সাল এর উপর ডিপেন্ড করে কীভাবে আমরা ট্রেডিং প্ল্যান করব সেটা আলোচনা করব। এই ভিডিওটা অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স রিভার্সাল যে জিনিস, একটা সাপোর্ট কেন রেজিস্ট্যান্সে কনভার্ট হয় আর একটা রেজিস্ট্যান্স কেন সাপোর্টে কনভার্ট হয়, এটাই কিন্তু মেন। এই জিনিসটার উপরে ডিপেন্ড করে, এটার নামই কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স রিভার্সাল। ঠিক আছে, তো এটাই আলোচনা করব আজকে এই ভিডিওতে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স রিভার্সালের উপর ডিপেন্ড করে আমরা কীভাবে ট্রেডিং প্ল্যান করব সেটাও কিন্তু আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ধরুন আপনার এটা একটা রেজিস্ট্যান্স, তো এই রেজিস্ট্যান্স এটা একটা সাপোর্ট। তো একটা প্রাইস এখান থেকে উপরে যাচ্ছে, গিয়ে এই রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে একটা ব্রেকআউট দিয়ে দিয়েছে মার্কেট। তো ব্রেকআউট দেওয়ার পর মার্কেট এখান থেকে কিন্তু উপরে চলে গিয়েছে। কিন্তু এইখানে যে এই ব্রেকআউটটা দিয়েছে মার্কেট, এখানে কিন্তু অনেকে ব্রেকআউটে এন্ট্রি করেছে, অনেকে ব্রেকআউটে এন্ট্রি করেনি। তারা কি করছে, মার্কেটকে পুল ব্যাকের জন্য ওয়েট করছে। তো মার্কেট এখান থেকে পুল ব্যাকে এসছে, মার্কেট এখান থেকে প্রাইস কিন্তু আবার পুল ব্যাকে এসছে, এসে এখানে একটা কোনো আবার বুলিশ প্যাটার্ন দেখতে পেয়ে, পুরো বুলিশ ক্যান্ডেলস্টিক দেখে এখানে কিন্তু তারা এন্ট্রি করে নিয়েছে। এখান থেকে মার্কেট আবার উপরে চলে গিয়েছে। এটা কি হচ্ছে তাহলে, প্রথমে এটা কে ছিল, রেজিস্ট্যান্স ছিল। পরে যখন পুল ব্যাক নিয়ে প্রাইস এখান থেকে আবার এইখানে এসছে, এই জায়গায় এসছে, তখন এটা কি হয়ে গিয়েছে, সাপোর্ট। বোঝা গিয়েছে একটা রেজিস্ট্যান্স কীভাবে সাপোর্টে তৈরি হয়েছে, একটা সাপোর্ট কীভাবে রেজিস্ট্যান্সে তৈরি হচ্ছে। তো সেমভাবে আমরা দেখব একটা সাপোর্ট কীভাবে কেন রেজিস্ট্যান্স তৈরি হয়। এই ধরুন একটা সাপোর্ট, আর উপরে কিন্তু এটা ধরুন একটা রেজিস্ট্যান্স। তো এখান থেকে যখন প্রাইস ফল করছে রেজিস্ট্যান্স থেকে, এটা সাপোর্টে চলে এসছে। তো সাপোর্টে আসার পরে এখানে কিন্তু প্রাইস নিচে সাপোর্ট ব্রেকডাউন দিয়ে দিয়েছে, সাপোর্ট ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তো এখান থেকে প্রাইস আবার উপরে আসা শুরু হয়েছে। উপরে আসার পরে কিন্তু যেটা আমরা আগে একসময় সাপোর্ট ছিল, সেখানে প্রাইস এসে আবার কিন্তু একটা নেগেটিভ কোনো সেন্টিমেন্ট কিংবা নেগেটিভ প্যাটার্ন বানানোর পর সেখান থেকে প্রাইসটা কিন্তু আবার ফল করা শুরু করে দিয়েছে। প্রাইস যেহেতু আগে এটা সাপোর্ট ছিল, পরে এখান থেকে প্রাইস রিজেকশান নিয়েছে, সেই জন্য আমরা কিন্তু এটাকে রেজিস্ট্যান্স বলছি। এখানে কারা এসে গিয়েছে, এখানে কিন্তু সেলাররা চলে এসছে। আগে কারা ছিল, আগে বায়াররা ছিল, প্রাইস এখান থেকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু এখন কারা চলে এসছে, এখন এখানে সেলাররা এসছে, সেই জন্য প্রাইস এখান থেকে আবার ফল করছে। তো এই কারণটা কি, কেন কিসের জন্য এই সাপোর্ট রেজিস্ট্যান্সের কনভার্টটা হচ্ছে, একটা সাপোর্ট কেন রেজিস্ট্যান্সে কনভার্ট হচ্ছে, একটা রেজিস্ট্যান্স কেন সাপোর্টে কনভার্ট হচ্ছে, কারণ এর কারণটা কি। তো কারণটা শুনুন, কারণটা কী কারণে এটা হচ্ছে। দেখুন, এই যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স লেভেল এটা একটা সাপোর্ট লেভেল। এখান থেকে যখন প্রাইস উপরে যাচ্ছে, উপরে গিয়ে এখানটায় কী করেছে, ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর প্রাইস অনেকটা উপরে চলে গিয়েছে। এখানে কিন্তু একটা পার্টি ব্রেকআউটে এন্ট্রি নিয়েছে, একটাই পার্টি এন্ট্রি করেছে, দ্বিতীয় কোনো কিন্তু ফ্রেশার পার্টি কোনো এন্ট্রি পায়নি। অনেকে কী করছে, আমি বললাম এখান থেকে পুল ব্যাকের জন্য ওয়েট করছে কখন এই ওটার উপরে আসবে। প্রাইস এখান থেকে ফল করে এখানে এসছে, এসে কিন্তু এখানটায় আবার নতুন পার্টি ফ্রেশ এন্ট্রি নিয়ে নিয়েছে। ঠিক আছে, ফ্রেশ এন্ট্রি নিয়ে নিয়েছে। তাহলে কি হচ্ছে, ফ্রেশ এন্ট্রি নিয়ে নেওয়ার পরে এখানটায় এক পার্টি এন্ট্রি নিয়েছিল, এখানে আর এক পার্টি যখন পুল ব্যাকে এসছে মার্কেট, তখন আর এক পার্টি এন্ট্রি নিয়েছে। তাহলে কি হলো, এই যে দুরকম পার্টি, এটার ফলে দুরকম পার্টি যখন মার্কেটে এন্ট্রি নিয়েছে, তখন কিন্তু প্রাইসটা এখান থেকে আবার পুনরায় আবার উপরে ওঠার চেষ্টা করছে, হায়ার হাই মারার চেষ্টা করছে। ক্লিয়ার? তাহলে এই জন্যেই কিন্তু এই রেজিস্ট্যান্সটা যখন ছিল, এটা রেজিস্ট্যান্স, এই জন্যে কিন্তু এটাকে এখন সাপোর্ট হয়ে গেছে, অ্যাজ পার সাপোর্ট রিয়াক্ট করছে। বোঝা গিয়েছে? তো এবার আমরা এটা দেখব কীভাবে একটা সাপোর্ট কেন রেজিস্ট্যান্সে কনভার্ট হচ্ছে, তার মধ্যে কয়রকম পার্টি মার্কেটে এন্ট্রি করছে। ধরুন এটা একটা সাপোর্ট, প্রাইস উপর থেকে ফল করছে, প্রাইস উপর থেকে ফল করছে, প্রাইস উপর থেকে ফল করার পর প্রাইস কিন্তু এখানে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, ব্রেকডাউন দিয়ে দিয়েছে। এখান থেকে ব্রেকডাউন দিয়ে নিচে চলে এসছে। আমি আগেই বলেছিলাম এটা একটা সাপোর্ট। তো এই সাপোর্টে যখন আসবে প্রাইস, নিশ্চয়ই এখানে বায়াররা কিছু পরিমাণ বায়ার এখানে বাই করেছিল, এই কোনো একটা গ্রিন ক্যান্ডেল স্টিক দেখে কিংবা কোনো চার্ট প্যাটার্ন দেখে এখানে বাই করেছিল। কিন্তু এটা যখন প্রাইস যখন ফল করে গিয়েছে, তখন এখানে কিছু পার্টি টাফ হয়ে গিয়েছে, একটা পার্টি যারা বাই করেছিল ওখানে টাফ হয়ে গিয়েছে। কিন্তু ওরা কিন্তু ওখান থেকে বেরোয়নি, ওরা ওখানে আছে। ঠিক আছে, এবার এখানে কি করেছে, অনেকে যখন এই সেলিং, অনেকে কী করেছে, আরেক রকম পার্টি এখানে কিন্তু যখন ট্রাফ হয়ে গিয়েছে, ওরা এখানে আটকে গিয়েছে পুরোপুরি। এবার এখান থেকে প্রাইসটা এখান থেকে উপরে গিয়েছে, এটার পরের যে সাপোর্ট, সেটা সেই সাপোর্টে কিন্তু রিয়াক্ট করে প্রাইস এখান থেকে উপরে গিয়েছে। যাওয়ার পর এইখানে যে পার্টিটা আটকে গিয়েছিল, তারা কিন্তু এখানে গিয়ে ভয়তে তারা মার্কেট ছেড়ে এক্সিট করে নিয়েছে। তারা বলছে আমাদের আসল
টাকা যা হয়েছে এসছে, আমরা টাকা ব্যাকে চলে এসছে, আমরা এখান থেকে থাকবো না, আমরা এখানে এক্সিট করে নেবো। তাহলে এ পার্টি এখান থেকে এক্সিট করে নিল। আর একটা পার্টি তারা কি করছে, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ভেবে তারা কি করছে, এখানে এই যে নেগেটিভ সেন্টিমেন্টের প্যাটার্নটা তৈরি করেছে, এখানে তারা কি করেছে, ফ্রেশ সেলিং করে দিয়েছে। কি করেছে, ফ্রেশ সেলিং মেরেছে মার্কেটে। ফ্রেশ সেলিং মারার পরে প্রাইস কিন্তু এখান থেকে আবার ফল করা শুরু করে দিয়েছে। ক্লিয়ার? তাহলে এই যে ফ্রেশ সেলিংয়ের পরে এখান থেকে যখন মার্কেট ফল করেছে আবার নিচে চলে এসছে মার্কেট, তাহলে কি হচ্ছে, এটা আগে ছিল সাপোর্ট, তাহলে এটা কি হয়েছে, এটা কিন্তু রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গিয়েছে। এটা আগে ছিল সাপোর্ট, তারপরে কী হয়েছে, এটা কিন্তু রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গিয়েছে। ক্লিয়ার? তাহলে আরেকবার বলে দিই এটা কিভাবে হচ্ছে। দেখুন, এটা সাপোর্টকে যখন ব্রেক করেছে মার্কেট, ব্রেক করার পরে যখন নিচে এখানে কিছু লোকজন যখন সাপোর্ট ভেবেছিল, এখানে ওরা বাইং করেছিল, বাইং করার ফলে ওরা ট্র্যাপ হয়ে গিয়েছে মার্কেটের কাছে। ক্লিয়ার? ট্র্যাপ হয়ে যাওয়ার পরে এখান থেকে কি করেছে, এখান থেকে এরা কিছু পরিমাণ লোকজন তারা বাইং করেছিল এই সাপোর্টে। 3 রকম পার্টি এখানে এন্ট্রি নিচ্ছে। দেখুন এখানে কিন্তু এরা কিন্তু এখানে ট্র্যাপ বাই করার পরে প্রাইস যখন ফল করে গিয়েছে, তার নিচে চলে আসার পরে ওরা ট্র্যাপ হয়ে গিয়েছে। আর একজন পার্টি যে এখানটাই ভেবেছিল, আর একজন পার্টি যেখানে ভেবেছিল এটা সাপোর্ট, তারা এখানে কি করেছে, কোনো বুলিশ ক্যান্ডেল দেখে এখানে বাইং করেছিল, কিন্তু এদের টার্গেট কোথায় রাখবে, এই পজিশনে টার্গেট রাখবে। এরা মার্কেট এখান থেকে পুল ব্যাক নিয়ে যাওয়ার পরে এখানটায় যেয়ে গিয়েছে, এখানটায় কিন্তু এরা এদের এন্ট্রি এক্সিট করে নিয়েছে মার্কেট থেকে, এক্সিট করে নিয়েছে মার্কেট থেকে। এরা যদি এক্সিট করিয়ে নেয় তাহলে কী হবে, প্রাইস কিন্তু আবার ফল করে যাবে। তাহলে এই যে পার্টিটা ছিল এখানে, এই যে পার্টিটা ছিল এখানে, যারা এখানে বাইং করেছিল, এরা কিন্তু ট্র্যাপ হয়ে গিয়েছে, এটা ট্র্যাপ হয়ে গেছে। এরা চাইছে যখন মার্কেট আবার এই পুনরায় এই প্রাইসে ফিরবে, আমরা সাথে সাথে এক্সিট করে নেবো মার্কেট থেকে, আমাদের আসল টাকা দিয়ে দিলেই আমরা কিন্তু বেরিয়ে যাবো। ওরা ভয়তে এটাই ভেবে নিয়েছে, ঠিক আছে, মার্কেট কোথায় যাবে ওদের কোনো আইডিয়া নেই, ওরা বসে গেছে, ট্র্যাপ হয়ে গেছে মার্কেটের কাছে। ওরা ভাবছে আমাদের আসল টাকা যদি যখন ব্যাকে চলে যাবে, এই প্রাইসটা চলে যাবে, কারণ যেহেতু ওরা রেজিস্ট্যান্সের কাজ করতে পারে, যারাই সম্বন্ধে আইডিয়া আছে তারা এটা জানে জিনিসটা, রেগুলার আমাদের ওখান থেকে এক্সিট হয়ে যেতে হবে, কারণ পরবর্তীতে ওখান থেকে নাও যেতে পারে আর উপরে। তো এ পার্টি বসে আছে, যখন এখান থেকে এখানে আসে তাহলে আমরা এক্সিট হয়ে যাব। আর একরকম বায়ার যারা এখানে বাই করেছিল মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য, তারা কিন্তু এখানটায় এসে এক্সিট করে নিয়েছে, যেখানে এসছে তখন এখান থেকে ওরাও এক্সিট মেরে দিয়েছে। আর এখানে যখন যেই এক্সিট করেছে, এই পার্টি যখন এখান থেকে এক্সিট করেছে, এরাও এখানে এক্সিট করেছে, 2 রকম পার্টি এক্সিট করেছে। এইখানে 2 রকম পার্টি এক্সিট করার পরে এখানে কি করেছে, একটা দারুণ একটা নেগেটিভ সেন্টিমেন্টের একটা প্যাটার্ন বানিয়েছে। দারুণ নেগেটিভ সেন্টিমেন্টের প্যাটার্ন বানানোর সাথে সাথে আর একটা নতুন ফ্রেশ সেলার চলে এসছে মার্কেটে, যারা কিন্তু এখানটায় এসে এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এই ক্যান্ডেলের দেখে তারা কিন্তু মার্কেটকে শর্ট করে দিয়েছে। মার্কেট যেই শর্ট করে দিয়েছে, অ্যাকচুয়ালি 3 রকম পার্টি কিন্তু তখন এর উপরে, এই রেজিস্ট্যান্সের উপরে কিন্তু প্রেশার করছে, মার্কেটকে উপরে নিয়ে যেতে দেবে না। এক পার্টি যারা ভয়তে ছিল তারা ফেসে গেছে, আর এক পার্টি যারা এখান থেকে বাইং করেছিল তারা প্রফিট বুক করেছে, আর এক পার্টি এই বাইং আর যারা ফেসেছিল এদের ওই সেন্টিমেন্টের জন্য এখানে যেই নেগেটিভ কোনো প্যাটার্ন তৈরি করেছে, এখানে যেই নেগেটিভ প্যাটার্ন তৈরি করেছে, সাথে সাথে এরা ফ্রেশ সেলিং দেখতে পেয়েছে মার্কেটে। সুতরাং এখান থেকে মার্কেট কিন্তু আবার নিচে ফল করা শুরু করে দিয়েছে। ক্লিয়ার? তাহলে একটা সাপোর্ট কীভাবে রেজিস্ট্যান্সে কনভার্ট হয়, একটা রেজিস্ট্যান্স কেন সাপোর্টে কনভার্ট হয়, তার পিছনে লজিকটাকে তাহলে সম্পূর্ণ আমি আলোচনা করলাম। তো যারা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্বন্ধে ডেপথে ভিডিও দেখতে চাও, তা কিন্তু আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও আছে, ওটা না জানলে এটা কিন্তু বুঝতে পারবে না ঠিকঠাক। তাহলে আমি লাইভ চার্টে গিয়ে আবার দেখবো জিনিসটা কী হচ্ছে। চলো লাইভ চার্টে দেখা যাক। তো এটা হচ্ছে স্টেট ব্যাংকের চার্ট, SBI এর চার্ট। তো সাপোর্ট রেজিস্ট্যান্সের জোন কীভাবে মার্ক করতে হয় আমি এখানে কিন্তু আমি টেনে ড্র করে দেখাবো না, যেহেতু আমি আগে ভিডিওতে দেখিয়েছি। তো যারা জানে না তারা ওই ভিডিওটা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি। দেখো এখানে দেখো এই যে লেভেলটা, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল। তো প্রাইস এখান থেকে যখন উপরে গিয়ে এখানে চলে এসছে, এখান থেকে উপরে গিয়ে এখানে চলে এসছে, আসার পরে এখান থেকে প্রাইস ফল করে গিয়েছে, এখানে কিন্তু এখানে ফল করে গিয়েছে। যাওয়ার পর এটা কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট ছিল, দেখো এখান থেকে প্রাইস কিন্তু এখানে এসে আসার পরে কিন্তু সাপোর্ট নিয়ে বারবার উপরেই গিয়েছে, এ সাইডে কিন্তু উপরেই গিয়েছে, কিন্তু এখান থেকে এসে এখানে কিন্তু ব্রেক করে দিয়েছে, প্রাইস এখানে লেভেলে ব্রেক করে দিয়েছে। যেই ব্রেক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে ব্রেক করে দেওয়ার পর কী করেছে, এই যে নিচের সাপোর্ট, এই যে সাপোর্ট এখান থেকে এখান থেকে সাপোর্ট নেওয়ার পর কিন্তু এখানে চলে এসছে। এই তখন কিন্তু যেখানে যে সাপোর্ট ছিল এ হয়ে গিয়েছে কিন্তু রেজিস্ট্যান্স, এ হয়ে গিয়েছে কি রেজিস্ট্যান্স। তো
এই রেজিস্ট্যান্সে এসে মার্কেট কিন্তু দেখো এখানটা থেকে মার্কেট আবার ফল করা শুরু করেছে, এখান থেকে এই যে ফলিংটা নিয়ে এসছে মার্কেট, এখান থেকে কিন্তু এই ফলিং এসছে, ঠিক আছে। আগে ছিল এই সাপোর্ট, এখান থেকে কিন্তু বারবার সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছিল, হয়ে গেছে, কিন্তু তারপরে যখন এখানে এসে যখন ব্রেক ডাউন দিয়ে দিয়েছে, ব্রেক ডাউন দেওয়ার পর এখান থেকে পুল ব্যাক নিয়ে যখন এখানে গিয়েছে তখন দেখো এখান থেকে ফল করেছে, একবার ফল করেছে, দুবার ফল করেছে। কেন করছে? আগে তো এখানে সাপোর্ট নিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে, এটা তখন কী হয়ে গিয়েছে? রেজিস্ট্যান্স। কেন রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে? এখানে যারা বাইং করেছিল, এইখানে এই দেখো জোনে যারা বাইং করেছিল এরা কিন্তু ট্র্যাপ হয়ে গিয়েছে, এরা ট্র্যাপ হয়ে গিয়েছে। এবার ট্র্যাপ হয়ে যাওয়ার পরে এখানে কী করেছে, যারা এখান থেকে লং করেছিল তারা এই পয়সা নিয়ে গিয়ে এক্সিট করে দিয়েছে, অনেকে এক্সিট করে নিয়েছে এখান থেকে এক্সিট করে নিয়েছে। আর নতুন যারা এখানটায় এখানে দেখো একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি করেছে, এই দেখো এখানে একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি করেছে, এখানে কিন্তু ফ্রেশ সেলিং মেরেছে, মারার পরে মার্কেট এখান থেকে ফল করা শুরু করে দিয়েছে। সেম জিনিস, তাহলে আমরা এখানে বুঝে নিলাম কীভাবে একটা রেজিস্ট্যান্স যখন এখান থেকে ব্রেকডাউন দিয়ে নিচে আসে, এসে পরবর্তী যে তার নেক্সট যে সাপোর্ট ছিল সেই সাপোর্ট লেভেল থেকে যখন সাপোর্ট নিয়ে উপরে যায়, কিন্তু তখন কিন্তু এখানটা কিন্তু রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে যায়, সেম জিনিস আমি এখানে দেখো এটা কিন্তু এক সময় যখন রেজিস্ট্যান্স ছিল, দেখো এখান থেকে কিভাবে সাপোর্ট নিয়ে এগিয়েছে, দেখো এখান থেকে এক সময় রেজিস্ট্যান্স ছিল, বারবার এখান থেকে যখন ফল করেছিল এই রেজিস্ট্যান্স ছিল, এই লেভেলটা রেজিস্ট্যান্স ছিল, এই যে লেভেলটা টেনেছে এটা রেজিস্ট্যান্স ছিল। তো যখন এখান থেকে ব্রেকআউট দিয়ে যখন এখান থেকে উপরে গিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে উপরে যাওয়ার পরে এখান থেকে যখন নিচে এসছে মার্কেট, দেখো এখান থেকে কোনো পজিটিভ প্যাটার্ন মেরে এখান থেকে মার্কেট কিন্তু উপরেই গিয়েছে। ক্লিয়ার? কেন উপরে গিয়েছে? এটা কিন্তু তখন কিন্তু সাপোর্টের কাজ করছে, কারণ এখানে যখন এই যে ক্যান্ডেলটা যখন ব্রেকআউট ক্যান্ডেল দিয়েছে, যখন ভালো একটা ব্রেকআউট দিয়েছে, এখানে কিন্তু অনেকে এন্ট্রি নিতে পারেনি, অনেকে ব্রেকআউট বুঝতে পারেনি, ঠিক আছে। তো এখান থেকে যখন ব্রেকআউট দিয়ে যখন উপরে গিয়েছে, অনেকে ভাবছে কখন আমি এই সাপোর্টের কাছে আসলে এখানে কোনো পজিটিভ কোনো ক্যান্ডেল দেখবো, দেখে এখান থেকে বাইং করব। ক্লিয়ার? তো এখানে যখন অ্যাকচুয়ালি যেতে পারিনি, তো এখান থেকে আসার পরে পুল ব্যাকে এসছে, পুল ব্যাকে যখন এখানে বাইং করেছে, তো বাইং করার পর এখান থেকে কিন্তু তখন সাপোর্টে কনভার্ট হয়ে গিয়েছে, তখন কিসে কনভার্ট হয়ে গেছে? পুল ব্যাকে যখন এসছে তখন এটা কিন্তু সাপোর্টে কনভার্ট হয়ে গিয়েছে, তখন দেখো এখান থেকে উপরে চলে গিয়েছে। সেমভাবে এখান থেকে আবার যখন এসছে, এখানে কিন্তু আবার এখানে একটা পজিটিভ প্যাটার্ন করেছে, এখানে একটা পজিটিভ প্যাটার্নের পরে কিন্তু এখানে দেখো একটা ক্যান্ডেল মেরেছে, পজিটিভ ক্যান্ডেল করার পরে এখান থেকে কিন্তু মার্কেট একদম বড় র্যালি দিয়ে দিয়েছে। বোঝা গিয়েছে? ক্লিয়ার? তাহলে আমরা এখানে এন্ট্রি করবো, লাইভ চার্টে দেখে নিলাম অ্যাকচুয়ালি যে কী হলো। এটা SBI এর চার্ট, এটা আমি কোনো ধরনের কিন্তু স্টক অ্যানালাইসিস করছি না, স্টকের কোনো ধরনের রিকমেন্ডেশন করছি না, জাস্ট প্র্যাকটিস তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা করছি। তো দেখো এটা কিন্তু একসময় রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখানটায় তখন রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই রেজিস্ট্যান্সে তখন ব্রেকআউট করে দিয়েছে, দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সে নেমে বারবার এখান থেকে ফল করেছে মার্কেট, কিন্তু এটাকে যখন এই ক্যান্ডেলে যখন ব্রেকআউট দিয়েছে, তো এই ক্যান্ডেল যখন ব্রেকআউট দিয়েছে তখন এখান থেকে কিন্তু মার্কেট উপরে গিয়েছে। তো এখান থেকে যখন আবার পুল ব্যাক নিয়ে আবার এখানে নিচে এসছে, তো নিচে আসার ফলে এখানে যখন একটা পজিটিভ ক্যান্ডেল মেরেছে, তো এই পজিটিভ ক্যান্ডেলে কিন্তু এন্ট্রি। তো আমরা এখানে দেখব কীভাবে এবার এন্ট্রি প্ল্যান করব। তো এখান থেকে যখন প্রাইস উপরে গিয়েছে, যাওয়ার পরে আমরা কী করব, আমরা ওয়েট করব পুল ব্যাকের জন্য। ফার্স্ট পুল ব্যাকের পরে ওয়েট করার পরে এখানে আমরা দেখব কোনো পজিটিভ কোনো প্যাটার্ন তৈরি হয়েছে কিনা, কোনো ক্যান্ডেলস্টিক কিংবা কোনো চার্ট প্যাটার্ন অনুযায়ী কোনো ধরনের পজিটিভ প্যাটার্ন তৈরি হয়েছে কিনা। তো এখানে দেখো একটা পজিটিভ প্যাটার্ন আমরা এখানে লক্ষ্য করছি, ক্যান্ডেলস্টিক যারা জানে তারা জানে, এখানে একটা পজিটিভ ক্যান্ডেল, আমি এখানে ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করবো না, ক্যান্ডেলস্টিক সম্বন্ধে যদি আমি ডেপথে আমি ভিডিও বানাবো, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ওইটাই বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে একটা পজিটিভ প্যাটার্ন মেরেছে, এখানে মার্কেট এখান থেকে যখন ফল করেছিল এখান থেকে ব্রেকআউট দিয়েছে, ক্যান্ডেল ব্রেকআউটের পর এখান থেকে নিচে এসছে, নিচে আসার পর এখানে পজিটিভ একটা ক্যান্ডেল করেছে, তাটা এই ক্যান্ডেলটা পড়ার পরে এখান থেকে কিন্তু উপরে নিয়েছে। তাহলে এইখানে যখন এই পজিটিভ ক্যান্ডেল এটা পড়েছে, আমি এই ক্যান্ডেলের উপরে এখানে বাইং করব, এই ক্যান্ডেলের উপরে বাইং করব, আর নিচে কি করব, আমরা এসএল রাখবো, নিচে কি রাখবো, এসএল রাখবো, এই ক্যান্ডেলের নিচে এসএল, ঠিক আছে। আর এই ক্যান্ডেলের উপরে বাইং করব। সেম হিসাবে আমরা টার্গেট কীভাবে সেট করবো, আমাদের 1:2 কিংবা আমরা যে অ্যানালাইসিস সামনে রেজিস্ট্যান্স কিংবা সাপোর্ট দেখে আমরা আমাদের টার্গেট সেট করব। সেম জিনিস আমরা এটা বাইং করলাম। তো এবার সেম আমরা কীভাবে কী করবো, এবারে আমরা কী করবো, সেলিং সাইডে আমরা কীভাবে ট্রেন্ড নেবো মার্কেটে। তো সেলিং সাইডে দেখো আমরা যখন ট্রেন্ড নেবো, দেখো একটা রেজিস্ট্যান্স যখন এখানে এটা একটা সাপোর্ট ছিল, সাপোর্টটাকে কী করেছে মার্কেট সুন্দরভাবে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, ভালো ব্যারিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন দিয়ে দিয়েছে।
তো ব্রেকডাউন দেওয়ার পর আমরা যখন এখান থেকে নিচে চলে এসছে পরবর্তী একটা সাপোর্ট নিয়েছে মার্কেট। তো সাপোর্ট নেওয়ার পরে আমরা দেখব এই যে তখন এটা এখন রেজিস্ট্যান্স কনভার্ট, এই রেজিস্ট্যান্স লেভেলে কখন আসবে মার্কেট। তো এই রেজিস্ট্যান্স লেভেলে আসার পরে যখন কোনো নেগেটিভ কোনো প্যাটার্ন দেখবো আমরা, তো নেগেটিভ প্যাটার্ন দেখো এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন মেরেছে, এখানে দেখো একটা সুন্দর একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন মেরেছে। তো এই বুলিশ এনগালফিং প্যাটার্নে আমরা এন্ট্রি করব আর নেক্সট আমরা টার্গেট রাখবো তার নিচে। ক্লিয়ার? সেম জিনিস দেখো এখান থেকে মার্কেট আবার এখান থেকে পুল ব্যাক নিয়ে নিয়েছে মার্কেট, দেখো দেখো এখান থেকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, ব্রেকডাউন দেওয়ার পর আবার উপরে গিয়েছে, গিয়ে এখানে দেখো আবার একটা ব্যারিশ ক্যান্ডেল দিয়ে দিয়েছে, 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা দিয়েছে, দেওয়ার পর এখান থেকে কিন্তু নিচে এসছে। তাহলে কি হচ্ছে, এখানে ফার্স্ট সেলিং করে দিয়েছে, যারা ব্রেকডাউন ট্রেড করছে তারা শর্ট করে দিয়েছে, যারা ফেসেছিল তারা তো ফেসেই আছে, আর অনেকে এখানে বাইং করেছে তারা এখান থেকে প্রফিট বুক করেছে। আর এখানে কি করলাম আমরা, কিন্তু এখানটায় আমরা আসলে আমরা এখানে ফ্রেশ আমরা সেলিং করব। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, আমরা কিন্তু এখানে কিন্তু ব্রেকডাউন ট্রেড করব না। আমি কি করব, আমার দেখতে গেলে আমি কিন্তু ব্রেকডাউন এখানে ট্রেড করব না। যদি হ্যাঁ আমার ব্রেকআউট মনে হয় জেনুইন ব্রেকআউট এসছে, তাহলে আমি ব্রেকআউট ট্রেড করব। আর আদারওয়াইজ আমি কি করব, ব্রেকআউট ট্রেড করব, কিংবা আদারওয়াইজ আমি কি করব, এখান থেকে পুল ব্যাক যাবে, এখানটায় আসবে, আমি কিন্তু আমি ফ্রেশ সেলিং করব। ক্লিয়ার? 2 রকম এন্ট্রি করা যাবে এটার বেসিসে। এক, আমি এখান থেকে ব্রেকডাউন ট্রেড নিতে পারি, আর এক, আমি ওখানে নতুন ফ্রেশ যখন যখন পুনরায় আবার প্রাইসটা ওখানে পৌঁছাবে তখন আমি কিন্তু ওখানে ফ্রেশ সেলিং করতে পারি। এটাই হচ্ছে মেন কথা, যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আমরা কীভাবে অ্যাকচুয়ালি রিভার্সালে আমরা কীভাবে ট্রেড করবো, সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি সাপোর্টকে কীভাবে রেজিস্ট্যান্সে কনভার্ট হয়, রেজিস্ট্যান্সে সাপোর্ট কীভাবে কনভার্ট করছে তার উপর ডিপেন্ড করে আমরা কীভাবে ট্রেড করবো। আমরা কিন্তু 2 রকম ট্রেড প্ল্যান করতে পারি ওই জায়গাটায়। ঠিক আছে? ফার্স্ট আমরা যখন ব্রেকডাউন দেবে মার্কেট, যে সাপোর্টকে ব্রেকডাউন করছে, আমরা সেখানে ব্রেকডাউন এন্ট্রি নিতে পারি। আর এক, ব্রেকডাউন থেকে যখন নিচে এসছে সেখানে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সাপোর্টে এসে রিঅ্যাক্ট করার পর আবার যখন প্রাইস পুনরায় ওই রেজিস্ট্যান্সের কাছাকাছি পৌঁছাবে, সেখানে আমরা কিন্তু আবার ফ্রেশ শর্টিং করতে পারি মার্কেটকে। তাহলে এরকম আমরা 2 রকম এন্ট্রি নিতে পারি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আমি পুরোপুরি ক্লিয়ারই বুঝিয়ে দিয়েছি। আমি মনে করি এর থেকে আর ডেপথে হয়তো বোঝানোর হয়তো কেউ পারবে না, আমি মনে করি এত সুন্দর ডেপথে কেউ আর বোঝাতে পারবে না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।